কেপটাউনে যখন রোহিত শর্মা দল দ্বিতীয় টেস্টে নিয়ে মুগ্ধ, তখনই আরো একটা সুখবর এলো ভারতের তরফ থেকে। তো কি সেই সুখবর? বছরের শেষে সেরা ক্রিকেটারদের তালিকা একটা পুরস্কার দেওয়া হয়, আর সেই তালিকায় রয়েছে দুজন ভারতীয় ক্রিকেটার। তারা কে এবং তাদের সাথে কারা লড়াই রয়েছে এই পুরস্কার লিস্টে? তো আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি নতুন হলে ক্রিকেট সুপকে সাবস্ক্রাইব করবেন। আজ সেরা ক্রিকেটারদের দৌড়ে রয়েছে সূর্যকুমার ও যশস্বী জয়সওয়াল। দুজনেই রয়েছে আলাদা আলাদা বিভাগে। টি-টোয়েন্টি ক্রিকেটে বছরের সেরা দৌড়ে জায়গা পেয়েছেন সূর্যকুমার। আইসিসির এই পুরস্কার পাওয়ার জন্য তার সঙ্গে লড়াই করেছেন আরো তিনজন ক্রিকেটার। তারা হলো জিম্বাবুর থেকে সিকান্দার রাজা, নিউজিল্যান্ড থেকে মার্ক শিপম্যান এবং উগান্ডা থেকে অ্যালপেস রামজানি। টি টোয়েন্টি ক্রিকেটে আইসিসি ব্যাটারদের তালিকায় সবার প্রথমে রয়েছে সূর্যকুমার। 2022 সালে এই পুরস্কার তিনি পেয়েও গেছেন এবং এর সাথে যশস্বী রয়েছে অন্যদিকে একটা পুরস্কার আইসিসি বছরের সেরা উদীয়মান ক্রিকেটারদের তালিকায়। উদীয়মান বলতে এখানে বোঝানো হয়েছে যাদের আগামী দিনে নাম ডাক হবে, সেই ক্রিকেটারদের তালিকায় রয়েছে যশস্বী। যশস্বীর সাথে এই পুরস্কারের তালিকায় রয়েছে আরো তিনজন, দুজন বোলার এবং একজন ব্যাটারের তালিকায় রয়েছে নিউজিল্যান্ডের তরুণ ব্যাটার রাচিন রবীন্দ্র এবং দক্ষিণ আফ্রিকায় জেরাট কোয়েজি, শ্রীলঙ্কার দিলশান মধুশঙ্কা। যশস্বী জয়সওয়াল 2023 সালে ভারতের হয়ে অভিষেক করেছে। প্রথম বছরে ভারতের হয়ে তিনটি টেস্ট খেলে 57.60 গড়ে 288 রান করেছে। অভিষেক টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি ঝোড়ো 171 রানের ইনিংস খেলে এবং 15টি টেস্ট খেলে এবং 15টি টি-টোয়েন্টি খেলে 33.07 গড়ে 430 রান করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট তার 160-এর উপরে। এবার কে এই পুরস্কার পাবে সেটা তো সময় বলবে। তো আপনাদের কি মনে হয় কে এই পুরস্কারে লাভ করবে? তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।